যখন আপনি প্রোডাক্টটা সেল করতে যান তখন দেখেন যে সেল হয় না। কেন হয় না? কেন পড়ে গেছে এই প্রোডাক্টের দাম? যারা হচ্ছে বড় বড় বিজনেস করে অথবা যাদের আর্নিং বেশি, প্রফিট বেশি, ওরা যখন এই প্রোডাক্টগুলো মার্কেটে সাপ্লাই দিচ্ছে, ঠিক এই জায়গাতে আপনার বিজনেস এর থেকেও কম প্রাইসে তারা মার্কেটে প্রোডাক্টগুলো সাপ্লাই করতেছে। যখন মার্কেটের মধ্যে সেম প্রোডাক্টটা কম দামে পাচ্ছে, তাহলে তখন মানুষ কেন আপনার কাছে আসবে? কোনো প্রশ্নই ওঠে না। আপনি কখনো যাবেন, আপনার বাসার পাশে, বাড়ির পাশে হচ্ছে একজন জিনিস বিক্রি করতেছে 10 টাকায়, আপনি শপে গিয়ে দেখতেছেন এই জিনিসের প্রাইস হচ্ছে 50 টাকা। আপনি 50 টাকারটা নেবেন নাকি আপনি 10 টাকারটা নেবেন? অবভিয়াসলি আপনি 10 টাকারটাই নেবেন। মার্কেটের খেলাটা কিছুটা এরকম। সেলার এবং হচ্ছে বায়ারের মধ্যে একটা দূরত্ব, মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি একজন বায়ার হতে পারি, আমার যে কোনো একটা জিনিস লাগতে পারে, আমি দোকানে যাই, আমি শপে যাই, আমি মার্কেটে যাই, হচ্ছে যে কোনো জায়গায় যাই না কেন প্রোডাক্টের খোঁজে। সো আমি একজন বায়ার। আপনি যখন কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা জিনিস আপনার প্রয়োজন হয়, যখন আপনি হচ্ছে সেটা মার্কেটে সার্চ করেন, সেটা হচ্ছে কোনো শপে গিয়ে সার্চ করেন, সেটা কোনো অনলাইন প্ল্যাটফর্মে সার্চ করেন, বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি জিনিসটা সার্চ করেন। কিন্তু প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হচ্ছে যখন আপনি হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের প্রাইস জানতে চান, তখন সেলার হচ্ছে আপনাকে প্রোডাক্টের প্রাইস জানায় দেয়। জানানোর পর আমাদের প্রত্যেক বায়ারের একটা নিজস্ব ধারণা আছে যে এই প্রোডাক্টটার কেনা প্রাইস কেমন হইতে পারে। এটা আমরা ধারণা থেকে বলতে পারি সবাই। সো আমরা তখন এই যে প্রোডাক্টটা আমরা কিনতে যাই, অথবা আমাদের সাথে সেলারের সাথে যে প্রোডাক্ট নিয়ে দাম দর হবে, আমরা ওই প্রোডাক্টটার প্রাইস আমাদের ইমাজিনেশনে ধারণা করা যে প্রাইসটা, সেটার সাথে কম্পেয়ার করি। এই জায়গাতে হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। তখন কাস্টমার মনে করে যে সেলার হচ্ছে প্রোডাক্টের প্রাইস বাড়তি ধরতেছে অথবা অনেক বেশি বাড়তি রাখতেছে, এবং এখানে সেলার নিজেও বলতে পারতেছে না যে আসলে কাস্টমার কেন তার প্রোডাক্ট পারচেস করতে পারতেছে না। এখন আমি আপনাকে একটা ব্যাপার ক্লিয়ার করি, যেহেতু আপনি একজন কাস্টমার, আমি একজন কাস্টমার, অলসো এ বিজনেস রিসার্চার। সো ধরেন আপনি একজন নিউ বিজনেসম্যান। এখন আপনি আপনার যে প্রোডাক্টটা, যে প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনি কাজ করতে আগ্রহী, যে প্রোডাক্ট সেল করা নিয়ে হচ্ছে আপনি কনফিডেন্ট ফিল করতেছেন যে আপনি এটা সেল করতে পারবেন, আপনি তো অবশ্যই সেই প্রোডাক্টটা নিয়েই হচ্ছে মার্কেটে নামবেন। কিন্তু এই প্রোডাক্টটা আপনাকে মার্কেটে সাপ্লাই কে দিবে? আপনি কিভাবে হচ্ছে কম দামে হচ্ছে প্রোডাক্টটা পাবেন? আপনি ঠিক তখনই যখন আপনি আপনার প্রোডাক্টের জন্য হোলসেল সেলার খোঁজা শুরু করবেন, তখন হচ্ছে আপনি মার্কেটে হচ্ছে আমার দেখা পাবেন, আমাকে পাবেন। সেটা কিভাবে? ধরেন আমার একটা হচ্ছে কোম্পানি আছে, অথবা আমার একটা গার্মেন্টস আছে। তো আমি হচ্ছে যারা বিজনেস করে, যারা কাপড়ের বিজনেস করে, যারা হচ্ছে পোশাকের বিজনেস করে, তাদেরকে সার্ভিস দিয়ে থাকি, তাদেরকে হচ্ছে প্রোডাক্ট দিয়ে থাকি এবং পাইকারি মূল্যে দেই। সো আপনি নতুন ব্যবসায়ী হিসেবে আমার কাছে আসছেন, আমার খোঁজ পাইছেন, আমার কাছে আসছেন। এখন আমার কাজ হচ্ছে আপনাকে কনভিন্স করা, নতুন বিজনেসম্যান, আপনি নতুন বিজনেস করতেছেন, এবং আপনার যেসব মতামত সেগুলো হচ্ছে গ্রহণ করা। অ্যাজ এ নিউ বিজনেসম্যান আপনার একটা মাইন্ডসেট থাকতেই পারে আলাদা, যেহেতু আপনি বিজনেসে নামছেন। সো এখন আপনি আমারে বললেন যে আপনার 50 পিস প্রোডাক্ট দরকার, যেহেতু আপনি নতুন। আমি বললাম ঠিক আছে, দেওয়া যাবে, বাট এইখানে আপনার জন্য একটা অফার আছে। অফারটা কি? আপনি যদি আমাদের থেকে 50 পিস প্রোডাক্ট নেন, তাহলে প্রোডাক্টের প্রাইস পড়বে 400 টাকা। আর সেই একই জায়গায় আপনি যদি আমাদের থেকে 150 পিস প্রোডাক্ট পারচেস করেন, তাহলে আপনার জন্য আমরা প্রোডাক্টের প্রাইস রাখতে পারবো মাত্র 300 টাকা অথবা 250 টাকা। সো কোয়ান্টিটির উপরে যে প্রোডাক্টের প্রাইস কি পরিমাণ কমে গেছে, এইটাই হচ্ছে মেন খেলা। একই জায়গায়
এখন আপনি তো ভাবতেছেন যে আমি তো জিতে গেছি, খেলাটা হচ্ছে ঠিক এইখানেই। আপনার থেকেও অনেক বড় বড় উইনাররা মার্কেটে বসে আছে আপনাকে হারাবে বলে। সো আপনি তো ভাবতেছেন আপনি মহা খুশি, আপনি নাচতে নাচতে চলে গেছেন প্রোডাক্ট নিয়ে। আমরা আপনাকে প্রোডাক্ট দিছি, আপনি নাচতে নাচতে চলে গেছেন, আপনি জিতার আনন্দ ভোগ করতে করতে গেছেন। এই জায়গায় হচ্ছে আপনি বিপদে পড়েন কিভাবে? এখন আপনি তো খুব কম প্রাইসে প্রোডাক্টটা পাইছেন এবং আপনি এই প্রোডাক্টের মার্কেট প্রাইস কত তাও জানেন। যখন আপনি প্রোডাক্টটা সেল করতে যান তখন দেখেন যে সেল হয় না। কেন হয় না? এই প্রোডাক্টের দাম পড়ে গেছে। কেন পড়ে গেছে এই প্রোডাক্টের দাম? কারণ এই যে বললাম মার্কেটে অনেক হচ্ছে আপনার থেকেও বড় বড় উইনাররা বসে আছে, যারা হচ্ছে বড় বড় বিজনেস করে অথবা যাদের হচ্ছে আর্নিং বেশি, প্রফিট বেশি, বিজনেসটা খুব বড়। এরা কি করে? এরা আমার কাছে আসে, এরা আমার অনেক পুরাতন একটা ডিলার মনে করেন, এরা আমার কাছে আসে। সো এরা আসার পরে এরা আমার কাছে অর্ডার দেয় হচ্ছে 3000 পিস, 4000 পিস, সেম প্রোডাক্ট যেটা আপনি নিয়ে গেছেন, 3000 পিস, 4000 পিস অর্ডার দেয়। এখন আপনি 400 টাকার প্রোডাক্ট 50 পিসের জায়গায় 150 পিস নিয়ে গিয়ে যে টাকাটা সেভ করছেন, ওরা 3 থেকে 4000 পিস নিয়ে ওইটার 5-6 গুণ কমে পাচ্ছে। এবং ওরা যেহেতু 20-30 গুণ কমে পাচ্ছে, ওরা যখন এই প্রোডাক্টগুলো মার্কেটে সাপ্লাই দিচ্ছে, তখন আপনি যে হোলসেল প্রাইসে আমার থেকে নিছেন, এর থেকেও কম প্রাইসে তারা মার্কেটে প্রোডাক্টগুলো সাপ্লাই করতেছে। ঠিক এই জায়গাতেই আপনার বিজনেস হচ্ছে মারা খেয়ে যায় পুরা। সো মানুষ যখন মার্কেটের মধ্যে সেম প্রোডাক্টটা কম দামে পাচ্ছে, তাহলে তখন মানুষ কেন আপনার কাছে আসবে? কোনো প্রশ্নই ওঠে না। আপনি কখনো যাবেন? আপনার হচ্ছে বাসার পাশে, বাড়ির পাশে হচ্ছে একজন জিনিস বিক্রি করতেছে 10 টাকায়, আর আপনি শপে গিয়ে দেখতেছেন এই জিনিসের প্রাইস হচ্ছে 50 টাকা। আপনি 50 টাকারটা নেবেন নাকি আপনি 10 টাকারটা নেবেন? অবভিয়াসলি আপনি 10 টাকারটাই নেবেন। সো মার্কেটের খেলাটা কিছুটা এরকম। এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে থাকবো। সো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দ্যাটস ইট। সামনে ভালো একটা প্রোগ্রাম আসতেছে আমাদের, যেটা আমরা হচ্ছে রেডি করতেছি অলরেডি। আর বিজনেস নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশনে আমার ইমেল দিয়ে দিব, আপনারা ওখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।